আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম মূলত আমরা অনেকেই সাধন ভোজন করতে যাই। আমরা সাধন ভোজনে কোনো উপকৃত হতে পারি না। কেন হতে পারি না? কি কারণে হতে পারি না? তার কোনো জাকাত আছে কিনা বা তার কোনো প্রক্রিয়ার নির্দেশ আছে কিনা? যেমন আমরা 18 মকাম জানি, 18 তিজ হিসাব আমরা জানি না যে 18 তিজ কি, 18 মকাম কি এবং সাড়ে 9টি দরজা কি। তো যাই হোক, এটি 18 মকামের যে তথ্যটি এটি আমি পূর্বে আপনাদের বলছি। তো আজকে আপনাদেরকে আমি বলবো 18 তিজ নিয়ে। এই 18 সিজ কি? এই 18 সিজের বর্ণনা বা হিসাব কি? কার কোন জাকাত দিতে হয়? তারপরেই যে কোনো সাধনার সিদ্ধি লাভ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আর বিশেষ করে অনেকেই আছেন বলেন, গুরুজি আমার কাছে এ আছে সে আছে, এই জানি সেই জানি। তো দেখুন, আমি তাদেরকে বলতে চাই, যদি আপনাদের এত কিছু জানা থাকে, এত কিছু আপনারা জানেন, তাহলে তো গুরুর প্রয়োজন নেই, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। তো শিক্ষা করতে গেলে শিক্ষকের কাছে যদি বলেন আমি এটা করতে পারি, ওটা করতে পারি, এটা জানি ওটা জানি, তাহলে তো শিক্ষকের প্রয়োজন নেই, শিক্ষক ধরার কোনো দরকার নেই। তো মূলত শিক্ষার শেষ নেই। তাই যাই সেই যে শিক্ষা জান না কেন, সেটা একটি জিনিস হচ্ছে আমাদের তন্ত্র জ্ঞান, অর্থাৎ তন্ত্র অর্থ এই তথ্যগুলো গোপনীয় রাখতে হয়। আর গোপনে না রাখে যদি আপনি বলেন এই জানি সেই জানি, হ্যান পারি ত্যান পারি, তাহলে আপনি বুঝতে হবে সেগুলো আপনার কার্যকারী নয় বা কার্যকারী হবে না। তো মূলত এগুলো কখনো বলতে নেই। বিখ্যাতমার নামকে ফলে পরিচয়, তো ফলেই পরিচয় পাবে। তো যাই হোক, আমরা যে তিজের বিষয়গুলো আমরা জানবো বা যেই সাধনার বিষয়গুলো জানবো। দেখুন, সাধনা করতে গেলে প্রথমত আমাদের অনেক হাল হাকিকত জানতে হয়, বুঝতে হয়। কারণ হাল হাকিকত না জেনে না বুঝে যদি আমরা কোনো সিদ্ধি সাধনা করতে যাই বা আমরা সাধনার দিকে পা বাড়াই, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু শুধু সাধনা করতে গেলে হবে না, কারণ তার গোপন তথ্যগুলো জেনে নিতে হবে। যেমন আমরা সাধনা করতে গেলে জালালি জামালি খাবার সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এক কথায় আমিষ চলবে না, নিরামিষ ভক্ষণ করতে হবে। নিজে রান্না করে খেতে হবে, নিজের কাপড় চোপড় নিজে ধুতে হবে, মাটিতে শুতে হবে, মাটিতে বসতে হবে, উঁচাতে বসা যাবে না, উঁচাতে শোয়া যাবে না, এবং ধূমপান করা যাবে না। এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং এর ভিতরে যে 18 এই চিজ, এই 18 চিজের হিসাবগুলো বুঝিয়ে দিতে হবে। সেগুলো 18 চিজ কি, সেই বিষয়গুলো আমি আপনাদের স্ক্রিনে সুন্দরভাবে লিখে বুঝিয়ে দিচ্ছি যে 18 চিজ কি বা 18 চিজ কাকে বলে। এই 18 চিজের মধ্যে কার কত অংশ পায় বা কার কতটুক দাবি আছে, তো এই দাবি থেকে আপনাকে উন্মুক্ত হতে হবে। আর যদি সেই দাবি থেকে আপনি উন্মুক্ত না হতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যে তন্ত্র হচ্ছে আপনার দেহ, এই দেহের ভিতরেই আছে 18 চিজ, 18 মকাম, 9.5 দরজা, এরকম অনেক কিছু কিন্তু লুকানো আছে। এগুলো তথ্য আপনাদের বাহির করতে হবে। তো এই 18 সিজ, এই সিজ যেই হাকিকতগুলো সেগুলো বা যেগুলো গোপনীয়, সেগুলো আপনাদের সুন্দরভাবে সেগুলো থেকে অজ্ঞ নিতে হবে, আজ্ঞা নিতে হবে, তবে কিন্তু আপনি সাধনায় পরিপূর্ণ হতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা 18 চিজ স্ক্রিনে কি কি সেটি আমরা দেখে আসি। তো 18 চিজ হচ্ছে মায়ের যেমন 4 চিজ। এই মায়ের 4 চিজ হচ্ছে হলো যেমন লোম, রক্ত, চর্বি এবং মাংস। এই 4টি চিজ কিন্তু মায়ের। তো এই মায়ের যদি লোম, রক্ত, চর্ম এবং মাংস যদি মায়েকে দিয়ে দেন, অবশিষ্ট আপনার কি থাকে? কিছু থাকে না। কিছু কিন্তু আপনার থাকে না। তো যেমন আপনি রগও দিয়ে দিলেন, লোমও দিয়ে দিলেন, রক্তও দিয়ে দিলেন, মাংসও দিয়ে দিলেন মায়েকে, তাহলে আপনার কোনো কিছু থাকে না।
আর এর ভিতরে সেটি যদি না থাকে একজন মানব কিন্তু বাঁচে না বা মানবহীন হয়ে যায়। তো এখানে এসে আবার যেমন দেখেন বাপের 4 চিজ, এই বাপের 4 চিজ, এই বাপের 4 চিজ কি? যেমন হাড়, রগ, মগজ এবং শুক্র। এই শুক্র থেকে কিন্তু আমরা হাড় থেকে যদি হাড় একটু ফেটে যায় বা হয়, আমরা কিন্তু অনেক ব্যথা অনুভব করি, এটা কিন্তু বাপের দেওয়া। যেমন রগ বাপের দেওয়া, মগজ বাপের দেওয়া, শুক্র যা আমরা সেই শুক্র থেকে আমরা আরেকটি সন্তানের উৎপত্তি করতে পারি, যা আল্লাহ তাআলা যার মধ্যে নিয়ামত রাখছেন। তো এটাও কিন্তু বাবার। তো এটা যদি বাবার চলে যায় আপনার কি থাকে? যেমন মায়ের 4টি বাবার 4টি চলে গেল, এবং সৃষ্টিকর্তা যেই 10টি উপাদান আপনার ভিতরে দিছেন, যে 10টি মা বাবা দাবি করবে। যেমন দেখেন মায়েকে বাবাকে আমরা কম বেশি সবাই দেখি, সবাই জানি, সবাই তাদের ভক্তি শ্রদ্ধা করি, কিন্তু মা এবং বাপ মিলে যেমন 8টি চিজ পাচ্ছেন, আর আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন উনি 10টি চিজ পাচ্ছেন। আর এই 10টি চিজের অধিকারী, আর এই 10টি চিজ কিন্তু আল্লাহ 18টির অধিকারী, কিন্তু যার ভিতরে মা এবং বাবাকে 4টি করে 8টি দিয়ে দিয়েছেন, আর 10টি রেখে দিয়েছেন। তো এই 10টি হচ্ছে কি? যেমন দৃষ্টি শক্তি, বাক শক্তি, শ্রাবণ শক্তি, ঘ্রাণ শক্তি, জ্ঞান, মন, বুদ্ধি, তেজ, জ্ঞান ও উপলব্ধি। এই 10টি যেমন উনি দিয়েছেন, তাহলে 18 জ্ঞান, বুদ্ধি, বিবেক বা এগুলা মন, বাক শক্তি, যেমন আমি কথা বলছি, এগুলো শক্তি যদি আপনার না থাকে, তাহলে আপনার বলতে আপনি কে? আপনি তো আপনি নিজেই চিনেন না। নিজের বলতে নিজেই কোনো কিছু থাকবেন না, নিজের বলতে নিজেকে কোনো দাবি করতে পারবেন না। তাহলে আমরা যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি, যা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়ে থাকে বা কথা হয়ে থাকে, যা আমি এই, আমি সেই, আমি ওই। আপনার বলতে আপনি কে? আপনি কে? আপনার পরিচয় আপনি জানেন না। আমি আমার পরিচয় জানি না। কারণ আমি কে? আমার বলতে আমি কি? আমার বলতে আমি কি? আমার বলতে আমি কিছুই না। আমার বলতে আমি না। আমার বলতে কি? আমার বলতে যে বললামই তো 18 চিজ, মায়ের 4, বাপের 4, আল্লাহর 10। এই 18 চিজ যখন আমি বন্টন করে দিয়ে দিব, নিজেকে বন্টন করে দিয়ে দিব, আমার বলতে আমি থাকলাম, আমার বলতে আমি হলাম না। তো এই চিজগুলো আপনাদের জানতে হবে। আর এই চিজগুলো এই জন্য নিজেকে সংসার জীবন বা এগুলো থেকে পরিপূর্ণ ত্যাগ করতে হয়, নিজের সবকিছু ত্যাগ করতে হয়। আর যখন আপনি রাগ, ত্যাগ, জ্ঞান এগুলো আল্লাহ তাআলা যেটা আল্লাহ তাআলার কাছে সমর্পণ করলেন, মায়ের যেটা মায়ের কাছে করলেন, বাপের যেটা বাপের কাছে করলেন, আপনার বলতে কিছু থাকলো না। আর তখনই আপনার জন্য সিদ্ধি সাধনা আপনার জন্য হয়ে যাবে, বা সেটা আপনি করতে পারবেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। আর এছাড়া যদি আপনি বলেন আমি, তাহলে আপনার জন্য সিদ্ধি সাধনা নয়। কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অনেকেই বুঝতে পারবেন না। তো অনেকেই আছেন যে এই গোপন যে তথ্যগুলো, এগুলো অনেকেই জানেন না, না জেনে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলে থাকেন। তো আসলে দেখুন, যা কিছু বলার, বোঝার, এগুলো আগে জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু আপনি একটি কিছু করতে পারবেন। অনেকেই বলেন যে আপনি অনেক কিছু করেন বা অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন। দেখেন, আমি আসলে কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না। যা জানায় উপরওয়ালা, যা বোঝায় উপরওয়ালা, সে আমাকে ইশারা করে, আমি বলি। কথা বুঝতে পারলেন? তো অনেকেই দেখবেন জিন সাধক, হ্যান সাধক, ত্যান সাধক। আসলেও যে নিয়ে মূল্যবান সাধক কয়জন আছেন, তো তারা জানেন সাধক হলে যেমন জিন, ভূত, পেট, আত্মা, কর্ণ বা পেশাচিনী। যেমন কর্ণ, পেশাচিনী। কর্ম, পেশাচিনী কি? কর্ণ অর্থ কি? এই কর্ণ পেশাচিনী কাহাকে বলে? এগুলোর একটি প্রসঙ্গ আছে। তো এই কর্ণ পেশাচিনী নিয়ে একটি কথা বলবো, যে কর্ণ সাধনা বা কর্ণ পেশাচিনী সাধনা কিভাবে করতে হয়, সেই বিষয়গুলোও আপনাদেরকে বলবো। কর্ণ অর্থ কান, আর পেশাচিনী মানেই পেশাচিনী। এই পেশাচিনী সাধনা করলে, এই কর্ণ পেশাচিনী যেটা, এই পেশাচিনী সাধনা করলে আপনাকে কানে কানে বলে দিবে। সেটির মাধ্যমে আপনারা কিন্তু, সেই সাধনার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনাকে জানিয়ে দেবে। তো এইভাবে করেই মূলত
তন্ত্র সাধনা থেকে উপলব্ধি পাওয়া যায়, তন্ত্র সাধনা থেকে সিদ্ধি প্রাপ্ত হওয়া যায় বা তন্ত্র সাধনায় জয়লাভ করা যায়। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এবং যে কোনো ধরনের পরামর্শ করতে পারবেন। এবং যদি আমার কথা বুঝতে আবারও বলছি অসুবিধা হয়ে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।